এই যে দেখো, এটা এএনএম জিএনএম 2021 শিফট 1 এর প্রশ্ন। তারপর দেখো এই যে এটা এএনএম জিএনএম 2021 শিফট 2 এর প্রশ্ন। এটা দেখো এএনএম জিএনএম 2022 শিফট 1 বি সিরিজের প্রশ্ন। এটা এএনএম জিএনএম 2022 শিফট 2 সি সিরিজের প্রশ্ন। তারপর দেখো এই যে এটা এএনএম জিএনএম 2023 সালের প্রশ্ন। তোমাদের মনে হচ্ছে যে আমি এই প্রশ্নগুলো কেন দেখাচ্ছি, তাই না? দেখো, এই প্রশ্নগুলো দেখানোর কারণ হলো যে থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আজকের ভিডিওটি মূলত এএনএম জিএনএম স্পেশাল ম্যাথ ক্লাসের উপর হতে চলেছে। তো আজকে এই যে এই প্রশ্নগুলি দেখালাম তার কারণ হচ্ছে যে দেখো, এবছর এই যে 2021, 22, 23 পরীক্ষা হয়েছে 3 বছর, এবার 2024-এর 14 জুলাই পরীক্ষা হওয়ার সম্ভাব্য তারিখ রয়েছে, যে 14 জুলাই পরীক্ষা হবে। তো এই প্রশ্নগুলো এই জন্যই তোমাদের দেখতে হবে যে দেখো, অঙ্কের প্রস্তুতির জন্য যে কোথা থেকে কেমন অঙ্ক আসছে তার প্রস্তুতির জন্য, সঠিক প্রস্তুতির জন্য কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই ফলো করতে হবে বা দেখতে হবে। তো আজকে আমি যে অঙ্ক ক্লাসটি নিয়ে তোমাদের সামনে এসেছি, যে অঙ্কগুলো নিয়ে আমি আজকে তোমাদের সামনে আলোচনা করব তা হচ্ছে দ্বিঘাত সমীকরণ চ্যাপ্টার। তো দ্বিঘাত সমীকরণ থেকে প্রতি বছর এই যে তোমাদেরকে প্রশ্ন দেখালাম 2021, 22, 23 শিফট 1 শিফট 2, 2023-এ একটি শিফটে পরীক্ষা হয়েছিল। তো প্রত্যেকটা প্রশ্নেই মানে প্রত্যেক বছরের প্রশ্নেই কিন্তু দ্বিঘাত সমীকরণ থেকে প্রশ্ন ছিল, 2টি করে প্রশ্ন ছিল। তো আজকে এই দ্বিঘাত সমীকরণ থেকেই তোমাদের সামনে প্রশ্ন আমি আলোচনা করব। দ্বিঘাত সমীকরণ থেকে দ্বিঘাত সমীকরণ আমি তোমাদেরকে বোঝাবো। তোমরা ভালো করে এই ক্লাসটি করো, স্কিপ না করে। যদি নতুন হও চ্যানেলে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ক্লাস, দ্বিঘাত সমীকরণ। দেখো, দ্বিঘাত সমীকরণ কোনটাকে বলবো? ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, যেখানে a b c বাস্তব সংখ্যা এবং a নট ইকুয়াল টু 0। দেখো, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, যেখানে কি a b c বাস্তব সংখ্যা এবং a নট ইকুয়াল টু 0, এই আকারের সমীকরণ যদি দেখতে পাই তাকে আমরা বলবো দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, কি হতে হবে? a কিন্তু নট ইকুয়াল টু 0, এই যে a নট ইকুয়াল টু 0 হতে হবে, তাদের দ্বিঘাত সমীকরণ হবে। আর a b c কে বাস্তব সংখ্যা হতে হবে। ঠিক আছে, দেখো 1 নম্বর প্রশ্নটি দেখো, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণ হলে কি হবে? অপশন a b নট ইকুয়াল টু 0, অপশন বি c নট ইকুয়াল টু 0, অপশন সি a নট ইকুয়াল টু 0 এবং অপশন ডি নান অফ দিস। তো এখানে দেখো কি সমীকরণ দিয়েছে, এই সমীকরণটাই দেওয়া আছে, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। কি বলেছে? দ্বিঘাত সমীকরণ হবে। তাহলে কোন অপশনটা হবে? তাহলে দেখো, আমরা যে দ্বিঘাত সমীকরণ হয় কখন আমরা জেনেছি যে a নট ইকুয়াল টু 0 হলে এটা দ্বিঘাত সমীকরণ হয়। ঠিক আছে, তো এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে আমরা যে দেখতে পাচ্ছি যে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 বলছে দ্বিঘাত সমীকরণ হলে কোনটা হবে? তাহলে দেখো এখানে সি অপশনে রয়েছে যে a নট ইকুয়াল টু 0। তাহলে দেখো সি অপশনটাই তো হবে উত্তর। a নট ইকুয়াল টু যদি 0 হয় তাহলে এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ হবে। বুঝে গেল? তারপর 2 নম্বর প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্ন হচ্ছে a - 2x স্কয়ার প্লাস 3x প্লাস 5। এই যে দেখো, a - 2x স্কয়ার প্লাস 3x প্লাস 5 ইকুয়াল টু 0। এই যে এটা বলছে সমীকরণটি a এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না। এই সমীকরণটি a এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না। 4টি অপশন রয়েছে। তো দ্বিঘাত সমীকরণ হবে না কখন? দেখো এই সমীকরণটার দিকে লক্ষ্য করো, যদি এই যে x স্কয়ারের সহগটা যদি 0 হয়ে যায়, মানে a ইকুয়াল টু যদি 0 হয়ে যায়, তাহলে কিন্তু দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে এখানে x স্কয়ারের সহগ কি আছে? a - 2। যদি a - 2 যদি 0 হয়ে যায় তাহলে কিন্তু দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে এক কাজ করি, a - 2 সমান 0, এটা দ্বিঘাত সমীকরণ হবে না যখন a - 2 ইকুয়াল টু 0। তাহলে a ইকুয়াল টু কি হবে? 2 এর সামনে দিকে মাইনাস চিহ্ন আছে, তাহলে ডান দিকে গেলে কি হয়ে যাবে? +2, তাই না? তাহলে a ইকুয়াল টু 2 হলে
দ্বিঘাত সমীকরণ হবে না এই যে এই সমীকরণটি। তাহলে অপশন এ যেটা আছে, অপশন এ তে আছে এ ইকুয়াল টু, তাহলে অপশন এ হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, তারপরের প্রশ্ন দেখো, তারপরের প্রশ্ন যেটা দিয়েছে সেটা কি, যে x⁶ মাইনাস এক্স কিউব মাইনাস 2 সমান 0 সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ। অপশন 4টা রয়েছে। তো এখানে দেখবো যে দ্বিঘাত সমীকরণ বলছে চলের কোন ঘাতের সাপেক্ষে। তো এক্ষেত্রে দেখো চলরাশি কোনটা, চলরাশি তোমাদের যেটা বলছিলাম যে এখানে এই যে x যেটা দেখতে পাচ্ছি আমরা, এটা চলরাশি আর abc হচ্ছে বাস্তব সংখ্যা। তো বলছে এটা চলের কোন ঘাতের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ। তাহলে এখানে দেখতে পাচ্ছি সর্বোচ্চ ঘাত কত আছে, 6, তাই না? তাহলে এটাকে স্কোয়ার আকারে যদি আমরা লিখতে পারি, কারোর স্কোয়ার আকারে, তাহলে আমরা বুঝতে পারবো যে তার সাপেক্ষে হবে। তাহলে দেখো x⁶ মানে আমরা এরকম লিখতে পারি না, x³ তার স্কোয়ার মাইনাস x³ মাইনাস 2 সমান 0। তাহলে দেখো এখানে স্কোয়ার আকারে কিন্তু লিখে দিয়েছি। কার স্কোয়ার আকারে লিখেছি, x³ এর আকারে, x³ এর স্কোয়ার। তাই না? আমরা যদি x³ কে মনে মনে যদি p ধরি, তাহলে p² মাইনাস p মাইনাস 2 সমান 0। তাহলে দেখো এটা একটা দ্বিঘাত সমীকরণ হয়ে গেল। তাহলে p² আমরা কার পরিবর্তে লিখেছি, দেখো x³ তার স্কোয়ার। তার মানে x³ কাকে ধরেছি বলো, x³ সমান ধরেছি p, তাই না? x³ সমান ধরেছি p। তাহলে আমরা বুঝতে পারছি যে এই যে এই সমীকরণটা x³ এর স্কোয়ার আকারে লিখতে পেরেছি x⁶ কে, তাই না? তাহলে চলের কোন ঘাতের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ হবে, চলের এখানে দেখতে পাচ্ছি আমরা যে 3 ঘাত, তাই না? বা x³ এর সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ। বোঝা গেল? তো অপশনে আছে 3, তাই এখানে উত্তর হবে হচ্ছে 3। ঠিক আছে, এবারের প্রশ্নটি দেখো, এবারের প্রশ্নটি রয়েছে কি, যে x² প্লাস ax প্লাস 3 ইকুয়াল টু 0 সমীকরণের একটি বীজ 1 হলে a এর মান কত। ঠিক আছে, এই যে একটা সমীকরণ, এখানে বলেছে যে একটা বীজ 1, একটা বীজ বলেছে 1 হলে a এর মান কত হবে এটা বার করতে বলেছে। তো তোমাদেরকে এক্ষেত্রে জানিয়ে রাখি যে দ্বিঘাত সমীকরণের বীজ হয় কিন্তু দুটো, দ্বিঘাত সমীকরণের দুটো বীজ হয়। ঠিক আছে, তো এক্ষেত্রে যেহেতু একটা বীজ 1 বলেছে আর একটা বীজ বের করতে বলেছে, তাহলে আমরা খুব সহজেই এটাকে বের করতে, একটা বীজ 1 বলেছে দিয়ে বলেছে a এর মান কত, তাহলে আমরা এটাকে খুব সহজেই বার করতে পারবো। কি করব, এই যে একটা বীজ 1 বলেছে, তো মানে x এর মান হচ্ছে 1 একটা, তাহলে 1 হচ্ছে পুট করে দেবো এখানে, বা লিখবো 1² প্লাস a ইন্টু 1 প্লাস 3 ইকুয়াল টু 0, বা 1 প্লাস a প্লাস 3 সমান 0, বা a প্লাস কত, 3 আর 1 যোগ করলে 4 সমান 0। অতএব a সমান কত হচ্ছে, a যদি ওদিকে পাঠিয়ে দিই তাহলে হয়ে যাবে, 4 যদি ওদিকে পাঠিয়ে দিই তাহলে হবে -4। তাহলে a এর মান পেলাম -4। বোঝা গেল? এরকম হচ্ছে দ্বিঘাত সমীকরণের অঙ্ক। তো আজকের ভিডিওতে আমি এতটাই আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে দ্বিঘাত সমীকরণ থেকে আরো গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো সেগুলো নিয়ে আলোচনা করব। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবে, কমেন্ট করতে ভুলো না। কি ধরনের ভিডিও পেতে চাইছো, কোন অঙ্ক চ্যাপ্টার পেতে চাইছো অবশ্যই কমেন্ট করে জানাবে। এখনকার মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।